ছাত্রদের কাছে এই রকম ব্যবহার কেউ কোনোদিন এর আগে পেয়েছে কি না আমার জানা নেই। এরকম ব্যবহার কোনো স্কুলের ছাত্ররা করে নাকি সেটাও আমার জানা নেই, কিন্তু তাও সিরিয়ালের খাতিরে আমাকে ধরে নিতেই হবে যে হয়তো এরকম ঘটনাও ঘটতে পারে, যেইটা আজকে ঘটেছে এই সিরিয়ালে। ফিমুল ক্লাস নিতে গেলে ছেলেরা খুবই অভদ্র আচরণ করে। প্রথম তো খুবই খারাপ কটূক্তি করতে থাকে ফিমুলকে। ফিমুল অনেক কিছু বোঝানোর পরে তারপরে বলে আমি আজকে ক্লাসটা তোমাদের শুরু করব। এই বলে রবি ঠাকুরকে নিয়ে কবিতা শুরু করে। বলে রবি ঠাকুরের সম্পর্কে কে কী জানো, তার যে এত বড় প্রতিভা সেই সম্পর্কে কে কী জানো সেটা বলো। তো এরকম যখন কথা বলে তখন সবাই খুব বাজে বাজে নোংরা কথা বলতে থাকে। কেউ বলে নাচ, কেউ বলে গান। আসলে ফিমুল যেগুলো করে সেই রকম প্রসঙ্গে কথা বলতে থাকে। আবার ফিমুলকে বলে যে আমাদেরকে একটু নাচ শেখাবেন, আমাদেরকে একটু গান শেখাবেন। বলে হ্যাঁ এটা তোমাদের নাচের গানের ক্লাস নয়, যেটা ক্লাস হবে সেই ক্লাসে অবশ্যই শেখাবো। তারপরে ফিমুল নাচ আর গান কবিতা এইসবের জন্য যখনই ব্ল্যাকবোর্ডে লিখতে যায় কিছু, পিছন থেকে একজন ছেলে যেয়ে চেয়ারটিকে সরিয়ে নিয়ে চলে আসে। তারপরেই ফিমুল যখন বোর্ড থেকে ঘুরে যে চেয়ারে বসতে যায় তখন ফিমুল উল্টে পড়ে যায় এবং ছেলেরা খুবই হাসাহাসি করতে থাকে। তারপরেই ফিমুল বলে যে এইভাবে ক্লাস করা আমার পক্ষে সম্ভব নয়, ঠিক আছে আমি যাচ্ছি, যে হেডমাস্টার মশাইকে বলছি। আমি প্রথমে ভেবেছিলাম বলবো না, কিন্তু ওনাকে তো আমার জানানো উচিত যে এই ক্লাসের ছেলেরা আমাকে পছন্দ করছে না, এটা আমার কাছে খুবই লজ্জার, কিন্তু তাহলেও আমাদেরকে বলতে হবে। তারপরে ফিমুল বলে যে জানি এই ক্লাসে সবাই হয়তো খারাপ নয়, সবাই হয়তো আমাকে পছন্দ করে না নয়, কিন্তু কিছু ছেলে মেয়ে আছে। আর তোমরা একবার ভেবে দেখো, তোমরা যদি আমার কাছে ক্লাস না করো তাও আমার কোনো অসুবিধা নেই, আমি আমার চাকরি ঠিকই পেয়ে যাব। এদিকে এরকম করে কথা বলে যখন ফিমুল চলে যায় তখনই একজন ছাত্রছাত্রী বলে ম্যাম আমরা কিন্তু আপনার ক্লাস করতে চাই। আবার একজন বলে, কিন্তু একটি ছেলে পিছন দিক থেকে বলে যে আপনি কি সত্যি ওই হেডুর কাছে চলে যাচ্ছেন? হেডু বলতে ফিমুল তখন বলে হেডুকে? দিদিমণি তখন ছাত্রদের বোঝায় যে তোমরা কি ঘরের মা বাবা বড়দের এরকমভাবে কথা বলো, যে স্যারদেরকে এরকম করে বলছো? তোমরা যখন বড় হবে তখন তো সেই স্কুলের পরিচয় জানতে চাইবে, তখন কি সেটা ভালো হবে? তারপরেই বলে যে তাহলে আজকে শটটা গান দিয়েই শুরু করি, যেটা জীবনের মূল মন্ত্র। তারপরে একটি ভালো গান শুরু করে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এবং দিদিমণির সাথে সাথেও ছাত্রছাত্রীরা খুব সুন্দর করে গানটি গায়। অন্যদিকে ফিফাসার রুমে আসে তার শাশুড়ি, এসে বলে কি বৌমা ভালো হয়েছে তো, শান্তি পেয়েছো, আমার ছেলেটাকে জেলে পাঠিয়ে দিয়েছো, আর দুদিন পরে তার চাকরিটাও চলে যাবে, খাবে কি এখন সেটা ভেবেছো? তুমি তো একা মানুষ, তোমার না হয় পেট চলে যাবে, এদিকে ভেবে দেখেছো আমি কি খাবো, ওই বাচ্চাটা কি খাবে? এদিকে বাচ্চাটাকে তো খুব নাকি ভালোবাসা দেখাচ্ছ, কিন্তু তারও কথাও তো ভাবলে না। এইদিকে যখন ফিফাসাকে এইসব কথা বলে তখনই ফিফাসা বলে আপনারা কি ভেবে দেখেছিলেন যে আপনার ছেলে একটা বিয়ে করে নিয়ে এলে বা একটা বাচ্চা নিয়ে এলে আজকে আমার কি পরিস্থিতি হবে? সেই একই কথা একই দুজনেই বলতে থাকে। বাচ্চাটা এসে বলে ভালো আন্টি, আমার বাবা কি আর আসবে না? আমার বাবা না এলে তো আমরা খেতেও পাবো না, তাহলে আমি তো আবার খিদে সহ্যও করতে পারি না, তাহলে আমি কি করব ভালো আন্টি? আমাকে কি তুমি এখন একটা বিস্কুট দেবে? ভালো আন্টি তখন বলে হ্যাঁ কেন বিস্কুট দেবো না, আর তোমার বাবা যে কাজ করেছে সেই কাজের জন্যই গেছে, ভালো কাজ করলে কেউ এরকম করে না, তুমি কোনো দিন খারাপ কাজ করো না। এরকম করে যখন বলে তখনই বলে ঠিক আছে বিস্কুট নাও। করে বিস্কুট যখনই দিতে যায় তখনই তার মা এসে বলে একদম না, আমার মেয়েকে তুমি এই আধিক্যতা একদম দেখাবে না। এইদিকে মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করে দিয়ে আদিকে মেয়েকে আধিক্যতা দেখাতে বসেছো? আমার মেয়ের ভবিষ্যৎ, স্কুল বা পড়াশোনা কোনো কিছু আর হবে ভেবেছো? তুমি আমার সবটা শেষ করে দিলে। এদিকে ফিফাসা তখন উল্টে ঘুরে বলে আমি শেষ করেছি মানে? তার আগে তো তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো, আর দেখবে ভবিষ্যতে যাকে নিয়ে যার জন্য এত আধিক্যতা করছো না, সে আজকে তোমাকে ছেড়ে দিয়ে না অন্য আরেকজনকে ধরে বসে। এই দিনটা আসতে খুব একটা বেশি দেরি নেই। এইদিকে তখন ফদুরি মা তার শাশুড়িকে বলে দেখেছেন মা, দেখেছেন আপনার ছেলেকে তখন বলতো যে আপনার বৌমা নাকি আপনার ছেলের জন্য আর আপনার জন্য অন্ধ, এই কি তার নমুনা? আপনাদেরকে তো পথে বসিয়ে ছাড়লো, এই নাকি আপনাদেরকে ভালোবাসে? এইবার ফিফাসা আর এদের তিনজনের মধ্যে কথোপকথন কথা কাটাকাটি হতেই থাকে, আর এইভাবেই শেষ হয়ে যায় আজকের পর্বটি।